মেয়েটা আমরা জুতো আমার পিছু পিছু জুতো ছিল, বাবা তুমি খালি পেয়ে যাচ্ছ, খালি পেয়ে যাচ্ছ। কিন্তু বলে ছয় ভাইকে ফেরত পেয়েছি, দেশ স্বাধীন করে ভাইকে ফেরত পেয়েছি। আমি 8 বছর সূর্য আলো দেখিনি। সময়টা বলতো না, আমি বলতাম দেখেন আমি একটু নামাজটা পড়তে চাই, আমাকে নামাজের সময়টা বলেন। 8 বছরের অভিজ্ঞতা আমার কাছে মৃত্যু মনে হতো যে মৃত্যু হলো অর্থাৎ এই কষ্ট থেকে মুক্তি পেতে। নিয়ম যদি আপনি বেশি আইন দেখাতে চান আপনার সাথে আমরা দুর্ব্যবহার করতে বাধ্য হব। তো আমি বুঝলাম যে আমি এখানে আইনের কোনো সুরক্ষা আমি এখানে পাবো না। তারা আমাকে চোখ বেঁধে দিল। এই ছিল আমার 8 বছর অন্ধকারের জীবনের শুরু। আমি 8 বছর সূর্য আলো দেখিনি। তো আমাকে যে সেলে রেখেছিল সেখানে বুঝতে পারতাম না বাইরে কি দিন আর রাত। আমরা কোথায় আছে আমাদের বলতো না, আচ্ছা কি দিন তারিখ বলতো না, সময়টা বলতো না। আমি বলতাম দেখেন আমি একটু নামাজটা পড়তে চাই, আমাকে নামাজের সময়টা বলেন। বলতে বলা যাবে না, আদেশ। আমার কাছে মনে হতো যে আমাকে জীবন্ত কবর দেওয়া হয়েছে। আমার কাছে মনে হতো যে মৃত্যু এর চেয়ে ভালো। 8 বছরের অভিজ্ঞতা আমার কাছে মনে হতো যে মৃত্যু হলো অর্থাৎ এই কষ্ট থেকে মুক্তি পেত। ফ্যাসিবাদের সবচেয়ে বড় শত্রু হচ্ছে সত্য। তারা ভয় পায় সত্য বেরিয়ে যাওয়ার। হয়তো আমি সত্য কথা বলছিলাম কিন্তু তারা চায়নি এই সত্যি বেরো। এবং আমি যা করছিলাম তারা যা করতে চেয়েছিল সেটার প্রতি একটা বাধা ছিল। সেটা এই বাধা দূর করার জন্য তারা আমার পিতার ফাঁসির 13 দিন আগে আমাকে, আমি দীর্ঘদিন বন্দী ছিলাম, জানতেও পারিনি আমার পিতার কি হয়েছে, জানতে পারিনি আমার পিতা কি বেঁচে আছেন না নাই। এভাবে কাটে আমার। ছোট্ট জায়গাটার ভিতর কিভাবে দিনের পর দিন পার করতেন? অতি অসহ্য মনে হতো যে মৃত্যু হচ্ছে ভালো। কিন্তু আমি নিজেকে একজন আধ্যাত্মিক বিশ্বাসী মানুষ মনে করি। আমি যখন বুঝতে পারলাম যে আমি অপহরণের শিকার হয়েছে এবং হয়তো আমি এখান থেকে জীবিত বেরোতে পারবো না, তখন আমি নিজেকে বলতাম দুনিয়াটা যখন চলে গেল যতটুকু সম্ভব আমি আমার পরকালের অ্যাকাউন্টটা যেন ভারী করে যেতে পারি। আমি চেষ্টা করেছি যতটুকু সম্ভব ইবাদতবন্দিকে সময় কাটানোর জন্য। বারবার তাদেরকে আকুল আবেদন করতাম যে একটা ঘড়ি দেন যাতে নামাজটা পড়তে পারি সময় মতো। আর যদি কিছু না দেন, কথা বলি মনে হয় যে আপনারা মুসলমান, আমি মুসলিম, একটা ক্রস শিপ দেন, আল্লাহকে যদি ডাকতে পারি। বলতে দেওয়া যাবে না আদেশ। যদি রাখতে চান তাহলে রাখার আমি বলতাম হতাশ হয়ে যে রাখতে চান রাখার উপকরণ দেন, আর নাহলে মেরে ফেলেন। এভাবে রাখা বেঁচে থাকা আমাদের যে মৃত্যু কষ্ট। যখন বের হলেন তখন কি মনে হলো? প্রথমে যখন আমাকে বের করছে তখন আমি তাহাজ্জুদ নামাজ পড়ছিলাম, অনুমান করে যে শেষ রাতে হতে পারে। ওই সময়টা নর্মালি যারা প্রহরী তারা ঘুমায় এবং নর্মালি আমাদেরকে বিরক্ত করে না। আমার সময় নামাজ পড়ছিলাম, আমার সময় 10-12 জন আমার সেল ঢুকে গেল। ঢুকে আমাকে বললো কড়া কণ্ঠে বললো যে নামাজ শেষ করেন তাড়াতাড়ি। নর্মালি এটা তারা করে না, করতো না আগে। আমি তাড়াতাড়ি নামাজ শেষ করলাম। তারা আমাকে চোখ বাঁধতো যে জিনিসটা সেটা ছিল সোয়েট রেজিস্ট্যান্ট ফ্যাব্রিক টাইপের এক ধরনের, যেটা ইউজুয়ালি সিকিউরিটি ফোর্সের ইউনিফর্মে ব্যবহার করা হয়। সেটা খুলে তারা আমাকে গামছা দিয়ে চোখ বাঁধলো, গামছা দিয়ে হাত বাঁধলো, বের করে তারা আমাকে বের করে নিয়ে চলে গেলো। আমি তো আসলে বুঝতে পারিনি যে বাইরে বিপ্লব ঘটে গেছে। আমি মনে করলাম ওরা আমাকে মেরে ফেলবে। মনে মনে দোয়া করছিলাম যে আমার জন্য মৃত্যুটা সহজ হয়। তারা আমাকে গাড়িতে নিয়ে গাড়ির ফ্লোরে শোয়া ফেললো। আমার উপরে 2 জন বসলো, আমার গাড়ির উপর বসে গাড়ি চলা শুরু করলো। চলতে শেষ মুহূর্তে একটা জায়গায় যে তারা আমাকে জিজ্ঞেস করলো, গাড়ি থেমে গেলো, আমাকে বসার হলো, জিজ্ঞেস করলো আমরা কারা। আমি বললাম আমি অস্বীকার করলাম, কারণ আমি স্বীকার করার সুযোগ নেই। তারা বললো যে আপনি দিন কোথায় ছিলেন। আমি বললাম আমার জানা নেই। তখন একটা কথা বললো যেটা আমার মুখে ধাক্কা লাগলো, বললো সবাইকে এটাই বলবেন। তখন আমার কাছে মনে হয় আমাকে মারবে না, কারণ মারলে তো কথা বলার প্রশ্ন আসে না। আমি একটা ধাক্কা খেলাম, আমি পড়ে গেলাম, গাড়ি চলে গেল। তখন আমি মনে হচ্ছিল যখন একটা গুলির আওয়াজ শুনবো সব শেষ হয়ে যাবে। সূরা ইয়াসিন পড়ছিলাম, সূরা ইয়াসিন পড়লে মৃত্যু সহজ হয়। সেই মৃত্যুর জন্য ওয়েট করছিলাম, কিন্তু দেখলাম যে কিছু আওয়াজ নাই, কিছু নাই, ঝিঝি পোকার আওয়াজ শুনতে পাচ্ছি। তখন অনেকক্ষণ পর অনেক সাহস করে একটু হাতটা দিয়ে চোখটা করার চেষ্টা করলাম। দেখলাম যে এমনভাবে করেছে আমি খুলে ফেলতে পারলাম। খুলে দেখলাম যে আমি একটা অন্ধকার প্রান্তে দাঁড়িয়ে আছি, পিছনে জঙ্গল আর সামনে অন্ধকার।